মৌমাছি পায়খানা মধু কেন ভাই? হ্যাঁ মা ভাই, মৌমাছির পায়খানা মধু কেন, এটার একটা ঘটনা আছে, কাহিনী আছে, বলেন ভাই। শুনবেন জি ভাই। ইনশাআল্লাহ। একদিন এক আল্লাহর ওলি মৌমাছিকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ মৌমাছি, কোথায় যাও ব্যান ব্যান করে, তুমি গান গেয়ে গিয়ে কোথায় যাও? তখন মৌমাছি বলল, আমি ফুল বাগানে যাইতেছি মধু আহরণ করার জন্য, সেখান থেকে মধু আনবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বুঝতেছি, অবশ্যই বুঝতেছি। তখন আল্লাহর ওলি বলল, আপনি তো পায়খানা করেন, পায়খানা করার পরে দেয়া আপনার পায়খানাকে আমরা মধু হিসেবে ভক্ষণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার পায়খানা মধু, যে আপনার এই পায়খানার মধ্যে এই মধু হওয়ার কারণ কি, আমাকে কি বলবেন? বলেন ভাই। তখন মৌমাছি বলল, ওগো আল্লাহর ওলি, আমি যখন ফুল বাগানের মধ্যে যাই, বাসা থেকে বের হই, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়া আরম্ভ করি। আর যখন ফুল বাগানের মধ্যে বসি, ফুলের মধ্য থেকে যখন আমি ফুলের মধুটাকে আহরণ করব, ঠিক সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ি। দুরূদ পড়ার পরে যে আমার মুখ মধুর ফুলের মধ্যে ঢুকাইয়ে মধুটা ভক্ষণ করি, তখন যখন আমার পেট ভর্তি মধু আহরণ হয়, যখন আমার পরিপূর্ণ তৃপ্তি হয়, তখন আমি আবার বাসার দিকে ফিরি। ওগো আল্লাহর বলি, যখন বাসার দিকে ফিরি, তখন সেই মুহূর্তেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ি। যখন দুরূদ পড়ে বাসার মধ্যে যাই, আমার বাসার মধ্যে আসন গ্রহণ করি, বাসার মধ্যে বসি, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ি। তখন সেই দুরূদের বরকতে আল্লাহ তাআলা আমার পায়খানাকে তামাম বিশ্বের জন্য মধু হিসাবে আখ্যা দিয়েছেন, নাম দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মধুর মধ্যে সব কিছুর শিফা আছে। যেই ব্যক্তি এই মধু ভক্ষণ করবে, আল্লাহ তাআলা তাকে আরোগ্যতা দান করবে। এই দুরূদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মধ্যে অসংখ্য অগণিত রহমত বরকত রয়েছে। মাহবুব ভাই, আপনি কি বুঝতে পেরেছেন এখন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। জি ইনশাল্লাহ। আমরা যারা ভিডিও দেখব, সবাই বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু